আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকালে বাবার বাড়ির ছাদে চলে আসছি। অনেক দিনই হলো ছাদে আসি না, তো ভাবলাম ছাদটা একটু ঘুরে দেখে আসি আর আপনাদেরকে সাথে করে নিয়ে ছাদটা ঘুরে দেখাবো। তো চলেন আমিও দেখি আমার বাবার বাড়ির ছাদটা ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাই আমার বাবার বাড়ির ছাদ কেমন। পুরো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবো। প্রথমেই দেখাই, এই যে হচ্ছে আমাদের ছাদে আসার দরজাটা আমি বন্ধ করে রাখছি। আর এই যে হচ্ছে আমাদের পুরো ছাদ, এই যে হচ্ছে আমাদের পুরো ছাদ। ছাদে আবার এই যে আমাদের পানির ট্যাঙ্কি আছে। এই যে হচ্ছে আমাদের পুরো ছাদ, ওই পাশেও ছাদ আছে দেখাবানে। আর এই যে আমাদের বিল্ডিংয়ের চারপাশটা কিন্তু আরও অনেক বিল্ডিং আছে। এই যে হচ্ছে একটা, তারপরে ওই যে একটা, ওই পাশেও একটা আছে। কাঁঠাল গাছের জন্য দেখানো যায় না, ওই পাশ থেকে দেখাবানে। এই যে এই যে চলেন ওই পাশ দেখাই আপনাদের। আমাদের কিন্তু আমাদের বিল্ডিংয়ের ছাদ থেকে কিন্তু আর একটা ছাদে যাওয়া যায়। হ্যাঁ, এই যে এটাও কিন্তু আমাদের বিল্ডিংয়েরই, এই পাশের ছাদ। এই যে এটা কিন্তু আলাদা বিল্ডিং, আর একটা কাকিদের বিল্ডিং। দেখেন এটা এই জায়গা দিয়ে, এই জায়গা পাড়া দিয়ে, এই জায়গা লাভ দিয়ে আমরা ওই ছাদে যাইতে পারি, দেখছেন। আর ওই বিল্ডিংয়ের ছাদে বা যা জানা ওই জায়গাটা আলাদা। ওই যে, আর এই জায়গা হচ্ছে শীতের ভিতরে বারবিকিউ করছিল আমার স্বাস্থ্য ভাই, সেগুলো সেইভাবেই রয়েছে, এখনও ফেলানো হয় নাই, দেখছেন। বারবিকিউ করছিল এই জায়গা। তো অনেক আগের পুরোনো ছাদ, তো বিল্ডিং কিন্তু 200 বছর কাছাই গেছে আমাদের এই বিল্ডিংয়ের বয়স। 200 বছরের হয়তো বেশি দেরি নাই। ও মা, ওই দেখেন যে একটা আম গাছ, আমাদের পাশের বাড়ি কাকি গো আম গাছ। ওইটা, এই গাছের আম এত মিষ্টি, কাঁচা মিঠি আম বলে এটাকে। আর একটা আম হয় মনে হয় 1.5 কেজি 1 কেজির মতো একটা আম হয়। এই যে ছোট সময়, এখন তো আমাদের বাড়ির বাচ্চা ছাড়া কেউই জিরেতপাতি করে না। আগে যে সময় জিরেতপাতি করতো, তখন তো আমাদের এই ছাদেই মনে করেন জিরেতপাতি সারা লাগতো। আর এখন তো মনে করেন কত পদ্ধতি হয়েছে, চক থেকে গম মইলে আনা যায়। আর আগে তো গম আমাদের বাইরে লাগতো, জানেন। এই কিষানে মনে করেন গম কাইটে নিচে দিয়ে গেত, সেই গম আমার উপরে উঠান লাগতো, এখানে রোদ দেওয়া লাগতো, বাইরে লাগতো। ধান রে, পাট রে, সরষা রে, মানে যেই ফসলি বাড়ি আসতো সবই ছাদে সারা লাগতো। আর আশপাশের এলাকার যত মাছাছিরা আসলো, তারা ধান সেদ্ধ করে ছাদে আনতো। এখন তো এই ছাদে মনে হয় মাসে কেউ একবার আসে না, আর আমরা উঠতে দিইও না, যেহেতু বাড়িতে জনগণ সংখ্যা কম, তালা দিয়ে রাখা হয়, উৎপাদ দেওয়া হয় না। তখন কিন্তু দিনের ভিতর 14 বার ছাদে আসছি। আর এখন তো থাকি না বিধায় তো একেবারেই আসা হয় না। যখন এই জায়গায় থাকছি তখনও বেশি আসা হইতো না ছাদে। তো ভাবি যে একটা সময় যে এই বাড়িতে কত মানুষ ছিল, আর এখন মানুষেরই অভাব বাড়িতে। শোয়ারও জায়গা ছিল না, এখন কত ঘর ফাঁকা থাকে, শোয়ার মানুষ নাই। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে এই পাশে 4টা বিল্ডিং, চারপাশে না, এই দেখেন এই পাশের বিল্ডিংটা তো কাঁঠাল গাছের জন্য দেখা যায় না, ওই যে একটা, এই যে একটা। আর এই যে আমাদেরটা তো আমি ছাদে দাঁড়ানো, এটা দেখানো যাবে না, ওই পাশের বিল্ডিংয়ে হলে দেখানো যেত। এই দেখেন চারপাশে 4টা বিল্ডিং, মাঝখানে কিন্তু ওই যে কত বড় একটা উঠোন, অনেক উঁচুর থেকে আমি ভিডিও করছি দেখে উঠোন ছোট মনে হইতেছে। এই জায়গা কিন্তু চারপাশে 4টা বিল্ডিং, মাঝখানে কিন্তু অনেক বড় একটা জায়গা। এই জায়গা আমরা ছোট সময় দাড়িবান্ধার খোঁজ কাটতাম, গোল্লা সুট, দাড়িবান্ধা, বৌসি, অনেক খেলা হতো এই জায়গা। আশপাশের পোলাপানরাও আসতো, খেলতাম। এই রক দিয়ে মা চাচিরা বসতো, গল্প করতো, অনেক হইচই আনন্দ হতো। এখন এগুলা কিছুই হয় না। এই জায়গা দাড়িবান্ধার খোঁটি দেখেন না, কাটা হয় না। এই দিনে এই জায়গা দাড়িবান্ধার খোঁট, র্যাকেটের খোঁট কাটা থাকতোই, বুঝছেন, কাটা থাকতোই। তো এই পাশে হচ্ছে এই সিস্টেম, আর যার যার রান্নাঘর হচ্ছে ওই পাশ দিয়ে। তো চলেন আমাদের রান্নাঘর এই পাশে দেখায় আপনাদের। মানে বিল্ডিংয়ের ওই পাশে হলো চারপাশে 4টা বিল্ডিংয়ের ওই সিস্টেম, আর যার যার রান্নাঘর এই যে এই পাশ দেয়। এই যে হচ্ছে আমার মা চাচিদের রান্নাঘর, এই যে এই পাশ দেওয়া সব হচ্ছে রান্নাঘর। এই যে এই পাশ দেয় যে সব রান্নাঘর, দেখছেন। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সিস্টেম, সবার বিল্ডিংয়ে এরকম সিস্টেম। মানে বিল্ডিং চারপাশে 4টা বিল্ডিংয়ের মুখ এক জায়গায়, কিন্তু রান্নাঘর যার যার ওই পাশে। এই দেখেন যে ওনাদের ওই সিস্টেম, এই যে ওই পাশ দা রান্নাঘর, এরকম সব বিল্ডিংয়েই। আর ওই পিছনে ওই পিছনে ভিতরে আর অনেক বিল্ডিং আছে। হ্যাঁ, তার থেকে মনে হয় এই 4টা বিল্ডিংই বেশি সুন্দর। এখন নিচে চলে যাব।
আজকে তো পহেলা বৈশাখ অনেকে অনেকভাবে উদযাপন করে, কিন্তু আমরা ওরকম কিছুই না। আমরা সব সময় যেরকম আজকেও এরকম নর্মালভাবে আমরা পহেলা বৈশাখ ওরকমভাবে কোনো উদযাপন করি না। কেউ পান্তা ভাত, কেউ ইলিশ মাছ, এটা সেটা অনেক কিছু দিয়ে উদযাপন করে, কিন্তু আমরা ওরকম কিছুই না। তো এখন নিচে যাই, দেখি সকালের নাস্তায় কী আছে, দুপুরে রান্নায় কী করবে, যে দেখি নিচে চলেন আপনাদেরকেও সাথে করে আমার নিচে নিয়ে যাই। এই যে সিঁড়ি দেখছেন ভিতরে সিঁড়ির সিস্টেম কেমন আমাদের বিল্ডিংয়ের ভিতরে। দরজা লাগিয়ে দিয়ে যাই। ছাদ থেকে নিচে আইসা দেখি আমার বোন ভাত চড়াই দিছে বেশিক্ষণ হয় নাই, তামও বৈশা পড়ছে জাল দেওয়ার জন্য। আজকে বাজার থেকে কিন্তু অনেকগুলা বাটা মাছ আনছে, আজকে বাটা মাছ ভাজি করা হবে। সুন্দর তাজা তাজা বাটা মাছ নিয়ে আসছে কতগুলা বাটা মাছ। আর হচ্ছে ফ্রিজ থেকে এই যে মুরগির মাংস বের করা হয়েছে, মাংস রান্না করা হবে। তারপর চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করা হবে, সে চিংড়ি মাছও বের করে নেওয়া হয়েছে। বড় বড় চিংড়ি মাছ তো এগুলো কাইটে নিতে হবে, তারপরে উস্তা দিয়ে ভাজি করব। আর মুরগির মাংস আর বাটা মাছ হচ্ছে ভাজি। তো আমার বোন আবার এই মাছগুলো কাটপে খাড়াই রয়েছি, আমি ভিডিও করতেছি। কাটতো রাত কেটে গেছি না, ভাত হয়ে গেছে মনে হয়। না হয় নাই ভাত আর একটু হবে। এই তো হচ্ছে আমার ওই দেখ গরুর কথা কবার গেলে গরু তো কথা কয়। এই যে চিংড়ি মাছটা উস্তা ভাজি করবো, সুন্দর করে ছোটো ছোটো করে উস্তা কেটে নিছি। তারপরে দেখি যে পেঁয়াজ কাটানো হয়ে গেছে। আর বড় বড় চিংড়ি মাছ সেগুলো ছোটো ছোটো করে কেটে নিছি। আর দেখি আমার বোনের মাছ কাটা কদ্দূর হয়েছে নাকি। মাছ দেওয়া হয় নাই, লবণ না খাসা দেওয়া লাগছিস না। বিড়াল বসে রয়েছে, বিড়াল দে খাবার। হ্যাঁ কি তোমাকে কি হয়েছে, তো ডাকো কে? হ্যাঁ বাড়ির পাশ দেখো, ঘাস নিয়ে গেলে কি ডাকা লাগে? এই যে হচ্ছে আমাদের বাছুর লালু আর ভুলু, আর মা হচ্ছে ঘরে। এই তো আমার বোনের মাছ ধুয়ে না হয়ে গেছে। দেখেন মাছগুলোকে এত সুন্দর করে ধুইছে, সাদা ফকফকা বানাই ফেলছে। মাছের চেহারা দেখলেই বোঝা যায় কত সুন্দর হয়েছে মাছ ধোয়া। এই মাংসের ভিতরে আর একটু বেশি করে পানি দিয়ে দিই, মাংস ছুটতেছে না কেন। সকালে গায়ে দোয়ানোর পরে রোজের দুধ দিয়ে দিছে। রোজের দুধ দেওয়ার পরে এই যে এখানে হাফ কেজিরও বেশি দুধ আছে, মা বলছে জাল দেওয়ার জন্য, তাই ভাত নামাই এই প্রথমে দুধ জালটা নিতেছি। তরকারি রান্নাটা করার পরে দুধটুক জ্বালাইতে গেলে হবে খেয়ে, যেহেতু গরম পড়ছে অনেকটা সময় লেগে যাবে, দুধটা জমে যেতে পারে, এই জন্য আমি ভাত নামাই জ্বালাই নিতেছি। আবার তো মনে করেন বিকালে দোয়াবে, বিকালেও আবার রোজ আছে, রোজেরটা দেওয়ার পরে তখন আবার থাকবে, তখন আবার এই দুধের সাথে জাল দিলে আরও বেশি দুধ হয়ে যাবে। এখানেও কিন্তু হাফ কেজির বেশি আছে। মশলা দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিলাম, এখন এর ভিতরে দিয়ে দেবো উস্তা। মা একটা বাটি আনদি মা, বাজি টুক বাড়ি। মাছ ভাজার জন্য হলুদ লবণ মাখাই নিলাম। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিছি।
তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো। গতকালকে সোলামনি ছিল, এখন ফ্রিজ থেকে বের করে যেন খাইতেছি। কি ভিডিও বানাবে এখন? নামাইলা তো করে গেছে, কেমন লাগবে না? আধা শুদ্ধ করে পানি দিয়ে দিয়েছিল। টাকা দেওয়া লাগছে। আসো টাকা দাও, আমাকে টাকা দাও। আসো আসো, চলো আমরা যাই। আস্তে আস্তে আস্তে, আমরা রাস্তায় ঘুরতে আইছি না বক্কার, আমরা রাস্তায় ঘুরতে আইছি না মানুষ ঘরে। বিকেলে আমরা দুপুর সময় ঘুরবার আইছি রাস্তায়। টাকাটা কি কিনবা? কি জানি এই ওর হাতে তো টাকাই আসলো, দোকানের সামনে খারাইলাম না, ও খাবার তাসাবে দিয়ে দোকানের সামনে খারাপ আসতেছিলাম। ইয়াসমিন ভাই কি খারাইস নে, ইয়াসমিনের সাল এই যে দোকানে খাবার তো দিয়ে খাবার তাসা হয়নি। আমার বসে টাকা কিছু কিনে দেই দাদা। তোমার হাতে যে টাকা আছে আমরা তো জানি না, আমরা টাকা আনি নেই এই জন্য দোকানের সামনে খারাই নেই। তো তুমি তো সাপ খেলা শুরু করে দিয়ে নি। আবার যাইতেছি আমরা দোকানে, ওর হাতেই আছে টাকা, সেই টাকাটা খাবার থাকে না ওর জন্য। দোকান খালি না কে? দোকান দেখে তোমার পছন্দ হয় নাই? দোকান তো খালি, দোকান তো খালি, দোকান দিয়ে ওনার পছন্দ হয় নাই। কি খাবা কও? আবু বকরের দোকান দেখেই পছন্দ হয় নাই, দোকানে যে খাবারটা কিনবে কি? দোকান দিয়ে খালি, দোকান খালি, দোকানের তা খাবারটা কিনবে না খালি। মানে তোমার কিনে ভাঙ্গা বাজার নিয়ে যাবো নি? হ্যাঁ ফা দেখ এই গাছটা কি সুন্দর আম ধরছে, এই আম কি থাকবে নি? হ্যাঁ কত আম ধরছে গাছটায়, থাকবে নেই আম। বুঝলি অনেক আম ধরছে, আম কি থাকবে নি? রাস্তার পাশে বজ্জাপ পোলাপান খাই লাগবে। কি সুন্দর বাতাস না?
আবার কাজ উজা যাওয়ার সাথে গোসল করে উজা যাওয়ার সাথে গোসল করে এই রে বাবা কই আসছা শালার হাজিল কই আসছা কি সুন্দর বাতাসটা পাই জায়গা পানি গরম হয়ে গেছে না এখন যা গোসল করবি আবু বকর অনুভব এমন আমরাও এক সময় গোসল করছি রাফা পানি আর কেদা কেদা বানিয়ে লাইছি রাস্তা থেকে বাড়ি আসার পরে আপা আবার গাছ থেকে বেল পেরে নিচ্ছে আমাদের আবার একটা বেল গাছ আছে সেই গাছে আবার এবছর ভালোই বেল ধরছে আর আমার গাছের বেল কিন্তু অনেক মিষ্টি তারপর ঢাকা নেওয়ার জন্য বেল পারছে এই যে নেয় নাই পরবর্তীতে রাইখে গেছে এই যে আবার একটা রোদ দিছিল যাতে পাকে থেকে মা শুকনা বড়ই কিনে আনছিল সেই বড়ই দিয়ে আমার বড় বোন আচার বানাইছে অনেক মজা হয়েছে আচার কিন্তু 5 ফোড়ন দিতে পারে নাই 5 ফোড়ন ছাড়াই কিন্তু অনেক মজা হয়েছে আচার ঘরে না থাকার কারণে দিতে পারে নাই কিনতে গেছে দোকান বন্ধ কিন্তু অনেক মজা হয়েছে আচার আর কত দুধের বোতল সেটা গোবারি বলে ছোট বস্তা ভালো হয়েছে হ্যাঁ সিরিক বাড়ি দিয়ে গেছে ওটা বস্তা কানা কাকড়া বেবাইরে পিঠা খাইতেছি আমরা বেবাইরে মাঙ্গি গেলে খা বেবাইরে বড়া পিঠা আর হলো আমদশা পিঠা খাবার লাগছে আমরা দিছি একজন হ্যাঁ ও যাবে না আবু বকর খেলে একজন করে আউগে দিবে ইয়াসমিন আউগে দিলাম তোর আউগে দেওয়া লাগছে একটু পরে আমাকে আউগে দিবে আমরাও চলে যাবো দুধ আবার নিতে নিতে ওর গইলে যাবি না গাও বাদাম Tata.